মিডিয়া কর্মীদের ছোড়া অপমানজনক কথার এবার পাল্টা উত্তর দিল আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নিউজ মিডিয়া কর্মীদেরকে আটকে রাখতে না পেরে এক পর্যায়ে তারা যখন গেট ভেঙে গাঙ্গুলি হাউসের ভেতরে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তেই কুসুমের কাজে আসার সময় কুসুমকে তারা ঘিরে ধরে এবং বলতে থাকে যে, কুসুম ম্যাডাম, এই বিষয়ে আপনি কী বলবেন? কালকে আপনার সঙ্গে যা কিছু ঘটেছে সেটা কি আপনার পূর্ব পরিকল্পিত ছিল নাকি? যা কিছু কাল আপনার সঙ্গে ঘটেছে সেটার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না, নাকি সব কিছুই একটা শুধুমাত্র সিম্প্যাথি গেইন করার জন্য ছিল? বলুন তো, আপনি কি এটা কোনো নতুন গেম প্ল্যান করেছিলেন? অন্যদিকে কথা বলা মাত্র যখন কুসুম বলতে থাকে যে গেম প্ল্যান মানে আপনারা ঠিক কী বলার চেষ্টা করছেন, অন্যদিকে যখন মিডিয়া কর্মীরা বলতে থাকে যে ম্যাডাম শুনুন, যারা কিনা প্রথম এরকম ভিখিরি ঘরের থেকে হঠাৎ করে এরকম আকাশের চাঁদ ছুঁয়ে ফেলে না, তারা যখন এরকম বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে যায় না, তারা এরকম করে উড়ে এবং উড়তে উড়তে তারা হঠাৎ করে যখন ডানা দুটো তাদের ভেঙে পড়ে যায়, তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারে যে তারা কত বড় একটা ভুল করেছে। আপনিও হয়তো বা এরকম ছোটোখাটো এনজয়মেন্ট করার জন্যই হয়তো বা কাল আপনি হোটেল রুমে গিয়েছিলেন আপনার হবু ফিয়ান্সের সঙ্গে, এবং সেখানে হয়তো বা আপনাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইওরা হাতে নাতে ধরে ফেলেছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আপনি হয়তো বা এমন বেচারি সাজার চেষ্টা করছেন। কি তাই তো? আমরা যদি খুব একটু ভুল না হয়ে থাকি, এটাই তো এক্স্যাক্টলি হয়েছে, তাই না? আপনি ম্যাডাম আমাদের কাছে ধরা পড়ে গিয়েছেন। আপনার এই ভালো মানুষের ইমেজটা না আমরা জাস্ট আপনার ছিঁড়ে ফেলে দেবো গোটা কলকাতা শহরে সকলের সামনে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে সকলেই চলে আসে এবং কুসুম যখন নজরে কাটতে থাকে এবং বলতে থাকে যে আপনারা না জেনে শুনে এরকম একটা নিকৃষ্ট মানের মন্তব্য আপনারা করেনি বা কী করে বলুন তো? তাও আবার মেয়েদেরকে নিয়ে, আপনাদের বাড়িতে মা বোন নিয়ে তাদেরকে নিয়ে যদি কেউ এরকম নোংরা মন্তব্য করতো, সেটা কি আপনাদের শুনতে ভালো লাগতো বলুন তো? অন্যদিকে মিডিয়ারা যখন বলতে থাকে যে ম্যাডাম, আমাদের মা বোনরা তো আর আপনাদের মতন থার্ড গ্রেডের নয় যে তারা যার না তার সঙ্গে হোটেল রুমে চলে যায়। আপনি তো রীতিমতো শুধুমাত্র দুবার র্যাম্প ওয়াক করে আপনি এমন মনে করে ফেলেছেন নিজেকে যে আপনি না জানি কত বড় স্বনামধন্য একটা মডেল হয়ে গিয়েছেন, যে আপনাকে এখন ফুর্তি করার জন্য হোটেল রুমে যেতে হয় আপনার সো কল ফিয়ন্সের সঙ্গে। কি ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ্মান চলে আসে এবং আয়ুষ্মান কুসুমকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে আর একটা বাজে কথা বা বাজে মন্তব্য যদি আমি শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সিকিউরিটি, এদেরকে কে ঢুকিয়েছে ভেতরে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কার কী প্রশ্ন আছে আয়ুষ, আগে আমাকে তাদেরকে কথা বলতে দাও আমার সঙ্গে। আমি জানতে চাই যে কার এত বেশি দরকার পড়ে গিয়েছে কুসুমের চরিত্র সম্পর্কে ঘাটাঘাটি করার, এবং কী বা ওদের এত দরকার, কিসের বা এত ইন্টারেস্ট ওদের কুসুমের প্রতি। অন্যদিকে মিডিয়া কর্মীরা যখন বলতে থাকে যে ম্যাডাম, আপনি যতই আপনাদের বাড়ি ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্লাস কাজের মেয়ের চরিত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন আপনাদের এই ব্র্যান্ডিং করার জন্য, কিন্তু তার সত্যটা কিন্তু সকলের সামনে ফাঁস হয়ে গিয়েছে, এবং এতে করে আপনি খুব একটা বেশি দিন কিন্তু এই জিনিসটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং এবারও দেবেন, এবং যে বা যারা কুসুমের সঙ্গে অন্যায় করেছে তাদেরকে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে শাস্তি দিবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আপনাদেরকে এই কথাটা কে বলেছে যে কুসুমকে হোটেল রুমে পাওয়া গিয়েছে, তারপর ওর ফিয়ান্সের সঙ্গে কুসুমকেও তুলে নিয়ে গিয়েছিল? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।